বিবাদী গজমাধব মুকুটমণি। এই আমি ঘুষে যাবো বলছি। দেখা আছে, দেখা আছে। দেখাবো, মজা দেখাবো। হ্যাঁ দাঁড়া তবে রে বিবাদী গজমাধব মুকুটমণি। না না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? তখন থেকে ওটা পড়তে মানা করাচ্ছে, কথাটা কানে যাচ্ছে না। ভালো চান তো কেটে পড়ুন। দাঁড়া, বিবাদী এত দ্বারা ঘোষণা করা যাইতেছে যে 63 ভাড়াটিয়া উচ্ছেদ সংক্রান্ত অর্ডিন্যান্সের উপরিবর্তিত ধারায় এই আদেশ করা যাইতেছে যে আচ্ছা খেচো পাটি তো হ্যাঁ শালা শালা তো বেড়ে কি করে ফোটাতে হয়। এই ভাগো ভাগো বলছি, ভাগো বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। চলো ছেড়ে দাও। ভালো হচ্ছে না কিন্তু। ও পারানি বাবু, ও পারানি বাবু, ও পারানি বাবু, কি করবে? কি করবে? করিয়ে করিয়ে দাও পারানি বাবু, দাও দাও পারানি বাবু, চল। ও পারানি বাবু, তুই দেখে যা। চল, ও পারানি বাবু, তুই দেখে যা। বাবু দই এনেছি। দই ও ঢাল, সালার মাথায় ঢাল। পারানি বাবু, এই দেখো কি করছে। এই আমি কিন্তু করতে না। তোমার পেছনে বাস দেবো। তবে রে দই এনেছি, ওটা দেবো বলে। কি? ওটা দিতে দই এনেছি, কে পাঠালেন? জেঠিমা পাঠিয়েছে। জেঠি? ও বুঝেছি, ত্রিনয়নী জেঠিমা আপনাকে দই পাঠিয়েছেন। খেয়ে নিন বাবু। আপনার নিচের জেঠিমা। আরে দূর, না না, ওই যে নিচের গ্যারেজ ঘরে যে ভদ্র মহিলা গেল বছর ভাড়া এলেন। ও বাবু ফোটা দিই। ওটা দিয়ে মানে কেন? উনি তো সকলের জেঠিমা, আচ্ছা, আমি তো ওনার কাছেই কাজ করি। ও হ্যাঁ, ভারী ভালো মানুষ বুঝলেন। এই দেখুন, আপনি চলে যাচ্ছেন শুনে আপনাকে দই পাঠিয়েছেন। আর দেবেনি বা না কেন? আমরা কতদিনে ভাড়াতে সব একসাথে আছি, আর আপনি হলেন গেছে আদ্যিকালের ভাড়াটে। কইরে নিমাই দাঁড়িয়ে করে কি দেখছিস? দে। না বাবু, এই দই খাওয়া যাবে না। খাওয়া যাবে না? না। কেন? এই পুটুস কানেক দই, এই ঢ্যাঙা পিঠে কি বুঝবে? তো এত বড় বাটিতে এইটুকু মাল আনলি, ইয়ার্কি মারতে? না, টি দিতে। টিপ দিতে? হ্যাঁ, বাবু কপালে টিপ দিতে। আচ্ছা। ডাক্তার মঙ্গলে ফোঁটা দিতে। ও কাট 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 ওটা কাট। পোজ নিয়ে বসে আছিস কেন রে ছাগল? কাট। দেখি দেখি দেখি, একটু ফাঁক করুন দেখি। হ্যাঁ, এই দুটো ছেড়ে দেই, একটু হাত করুন। কি ছাড়বে? এই যে রসগোল্লা। হ্যাঁ, আবার গোল্লা কেন? চাপ। এই করা, এই সোয়ালটা একটু ফাঁক করে ধরো তো। ধরছি। আমি ছেড়ে দিই। হ্যাঁ, দাদার আমার কিন্তু কিন্তু ভাবটা আর গেল না। আমাদের কত বলে দারুণ হয়েছে। খান চলে যাচ্ছেন। হ্যাঁ, বট গাছের মতো আমরা সবাই একটা ডালে ছিলাম। হ্যাঁ, ডালে ডালে ঘুরে ঘুরে ঘুরতাম। আজ আজ সবার মধ্যে থেকে একটা পাখি, এই নাকের এটা মোচ ভালো করে, হ্যাঁ, সবার মধ্যে থেকে একটা পাখি ফুরুত। কি আর করা যাবে, সকলকেই তো একদিন যেতে হবে, দুদিন আগে আর পরে। শালা শালা হারামি। আর এই হয়েছে আরেক শালা করালি দত্ত। ব্যাটার ছেলে রাস্কেল আসতো, রাস্কেল। হ্যাঁ, বাড়িওয়ালা মাত্রই কি একদম চক্ষু পর্দায় নতায়? বলুন তো দাদু। কেন কেন তুই রাস্কেল মামলায় জিতেছি, হ্যাঁ। ডিগ্রিও বাগিয়েছিস, হ্যাঁ। ভাড়াটাও উচ্ছেদ করেছিস, হ্যাঁ। কই বাদ নেই। কই বাদ নেই। আরে যাকে উচ্ছেদ করেছিস তিনি তো চলেই যাচ্ছে। তবুও কি করবে? হ্যাঁ। পেয়াদা পাঠিয়ে দেবে, ওই কানের কাছে চোতাখানা পাঠ করে দেবে। তবু ওটা না শুনিয়ে ছাড়বে না। হ্যাঁ। হ্যাঁ, তবু ছাড়বো না। একদম একদম ছাড়বে না। এক করালে শুনুন মশাই, লং 30 ইয়ার্স স্ট্রাগল করে এই চোথাখানে না আমি কোর্ট থেকে বের করেছি। আরে 30 বছর সময়, হ্যাঁ, স্বাস্থ্য, টাকা করি, এমনকি আনন্দ ভর্তি পর্যন্ত ওই
পাওয়া গেছে। কি খাচ্ছেন মাধব? খান, হজম করে খান। হ্যাঁ, আর একটা খবরে শুনে যান, করালি দত্ত জিতেছে, বিবাদী 5-12 গুলুস তাগার লেনে 3 তলার ভাড়াটিয়া শ্রী গজমাধব মুকুটুমণি, পিতা ঈশ্বর অমুক আর পেশা ঢেরা। বিবাদী বারংবার মহামান্য আদালতের হুকুম অমান্য করায় আরো আদেশ করা যাইতেছে যে কি বিবাদী ভাড়াটিয়া উচ্ছেদ কালে কোর্টের বেনিম শরীরে সবাল হবে। মোদিও বড় ভবনে আগমন করে তো লুচি এবং পাঠার মাংস। গজমাধব বাবু স্যার, আপনার অনারে না আমি একটা নৈশ ভোজের আয়োজন করেছি। এই শুনুন, আপনিও আমার ঘরে লুচি আর পাঠার মাংস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে খাসি হলেও কোনো আপত্তি। আরে লুচি আর মাংস যেন মাসি আর মেসে মশাই। কতদিন বহু কাল দুজনকে একসাথে দেখিনি গো পারালি বাবু। নিমাই, হাঁ করে কি শুনছিস? টিপটা বড় করে লাগা। ভূতু বাবু এত উত্তেজিত হবেন না। বাবু আপনি নড়ে গেলেন কেন? আপনার জন্য আমাকে প্রপোজি শুনতে হলো। হ্যাঁ, না ভালো করে লাগা। উত্তেজিত হবো না। মশাই বাড়িওয়ালা বলে কি মাথা কিনেছেন নাকি আপনি? ও পরাগ বাবু, হ্যাঁ। পরাগ বাবু, আজ আর আমাকে নিয়ে আপনারা নিজেদের মধ্যে বিবাদ করবেন না ভাইটি। এই হাসি মুখে যেতে দিন। হ্যাঁ শুনছে? আবার নড়ে গেলেন। হ্যাঁ বলুন। ওই একজন আসছে। হ্যাঁ বলুন। বলুন জেঠিমা। কি গো, চোখের মাথা খেয়েছ নাকি? সরো, রাস্তা ছাড়ো। হ্যাঁ রে নিমাই, বলুন জেঠিমা। ঠিক করে দইয়ের ফোঁটা লাগিয়েছি। হ্যাঁ লাগাচ্ছি। জেঠি, হ্যাঁ? এই দইয়ের ফোঁটা লাগিয়ে কি হবে? ওরে, এটা বিদায় বেলা মঙ্গল কামনা করা। ও যাতে ভালোভাবে যেতে পারে। ঠিক আছে লাগা লাগা। তুমি আমার উপরে এলে কেন? বাহ, বিদায় বেলা ওর সঙ্গে একটু দেখা করে যাব না? দীক্ষাটা না, আদিক্ষেতা নয় করালি, একে বলে ভদ্রতা। একটা মানুষ বহু বছর থাকার পর চলে যাচ্ছে, তার সঙ্গে একটু দেখা করে যাব না? তুমি তাকে তাড়াবে বলে তুমি ব্যস্ত হয়ে আছো। কেন না, ও চলে গেলে নতুন ভাড়াটে বসিয়ে যাতে বেশি টাকা পাওয়া যায়। একদম একদম ঠিক কথা বলেছো। বাবা গজু, ভালোভাবে যেও। তা জেঠিমা, হ্যাঁ, সেদিন তুমি বলছিলে তোমার স্বামী ছেলে সব ছিল, তো তারা সব গেল কোথায়? মারা গেছে। কি এক দুর্ঘটনা। সেদিনটা ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকাল থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। ছেলে বললে, মা আমি স্কুলে যাব পতাকা তুলতে। আমি বললাম, না না, এই ঝড় বৃষ্টিতে আর যেতে হবে না। ছেলে বললে, না না আমি যাব, বন্ধুরা সব যাবে। ছেলের বাবা বললেন, ঠিক আছে যাবি তো চল,
আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। ছেলেকে নিয়ে ছেলের বাবা বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে পাড়ার এক লোক এসে বললে, ও জেঠিমা, তোমার কর্তা আর ছেলে মাঠ দিয়ে যাচ্ছিল, কাজ করে মারা গেছে। প্রস্তুতির শেষ নেই, বিদায় লগ্ন আসন্ন। যাওয়া আসা নিয়েই তো বিশ্ব মায়ের নিত্য লীলা খেলা। চলুন চলুন, বিশ্ব মায়ের নিত্য লীলা খেলা। জুড়ে যা। কি বললে? বললে পরে রসে লীলা খেলা। লীলা খেলা? লীলার হ তোমার লীলায় আমার বাবা পর্যন্ত ফল খেয়ে গিয়েছে। তাই নাকি? শোনো, 1936 উনি এলেন মোগলে একখানা টিনের সুটকে। বাবা জিজ্ঞাসা করলেন, এরাম বজমাধব মুখ কাঁকড়া পোতা, কাঁকড়া পোতা, সেই কাঁকড়া পোতা। তারা বললেন ম্যারেড নন ম্যারেড। আগে ম্যারেড ম্যারেড। বাবাকে বলেছিল ও ম্যারেড, এবং সামনের ফাগুন মাসে বউকে নিয়ে আসে। বুঝলে? তারপর তো ফাগুন চলে গেল, ফাগুনের পরে কার্তিক চলে গেল, বউকে নিয়ে আসে না। বাবা হঠাৎ বললে, কে মশাই বউকে তো নিয়ে এলেন না। আনলি হয় আছে, এরকম চলছে। হঠাৎ করে আমার ভাই এই আনবো আনছি করে তো অনেকদিন গেল। ঠিকই তো, আপনি রসে করে বলুন তো, আদৌ আপনি বিয়ে করেছেন কি না? হাসছে বলে নয়, হাসছে। ঠিক করে বলুন যে আপনি বিয়ে করেছেন
করেছেন কি করেননি? ঠিকই তো। যদি না করে থাকেন তাহলে ম্যারি করুন। আমি কোনো আনম্যারিড লোককে এখানে রাখবো না। হ্যাঁ, ওই কথাবার্তা হচ্ছে হয়ে যাবে বলেছো, কখন বাবাকেও বলছে হয়ে যাবে। উপরে নে বাবাকে দেখালো। হ্যাঁ, উপর, কত বড় আহম্মক। এটা কি সেই টপাল? আরে গত সপ্তাহেও আমাকে বলেছে হবে, হলেই হয়। বলো গত হপ্তাহে বেড়েছে? হ্যাঁ, বলো এই বয়সে কি ওর বিয়ে করার বয়স আছে? বয়সকালেই বলে করলো না। দেখ শোনো একটা কথা বলি। না এই লোকটাকে দেখলে হ্যাঁ। মনে হয় সেটা ভেজা বেড়া। হ্যাঁ। আচ্ছা করালি বাবু, হ্যাঁ। এই তেঁদুরের বাচ্চাটা হ্যাঁ। ওরা এত বড় বড় রসগোল্লা কেন খাওয়ানো বলে? বুঝলে না? না বুঝলে না? না আজকে কি বার? রবিবার। রবিবার। হ্যাঁ। ছুটি, কাজকর্ম ও। নেই। না নেবার চলে যাচ্ছে। ও। মনের দুঃখে একটু আমরা গাছি করতে গেছিল। কি করছে? আমরা গাছি। আমরা গাছ। দেখি শোনো পেয়াদা, হ্যাঁ। আমি ওদিকে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তুমি দেখে শুনে সব ম্যানেজ করে নিও। হ্যাঁ, আমি তাহলে দেখো। আপনি কিচ্ছু ভাববেন না, বুঝেছেন তো? আমি এদিকে সব চুকিয়ে নিয়েই যাচ্ছি। এই যা শুনছে, মানে তাড়াতাড়ি বেরোতে হবে বেলা 10টার মধ্যে। এটা কোর্টের হুকুম। যাচ্ছিস কথা 10টার মধ্যে বেড়াতে হবে। এটা যেন মহাকাল যাত্রা, একটা টাইম হিসেব মিলিয়ে বেড়াতে হবে। এই দেখবেন হ্যাঁ। আমার আবার প্রজাপতিটা যেন খসে না পড়ে। প্রজাপতি পড়া ওপরের প্রজাপতি দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে একদম ঠিক আছে। এই যে দাদা, হ্যাঁ। এই যে আপনার 1 2 3 4 5 6 8 7 এই যে সব শুদ্ধ মাল হয়েছে আপনার 7টা। গুনে নিন, দেখে নিন, দেখে নিন। হ্যাঁ, 7টা। খুব সাবধানে, সামলে সুমলে যাবেন দাদা। হ্যাঁ, যখনই ওই গাড়ি ঘোড়ায় চড়বেন না, আগে এই মালপত্তর গুলো চাপাবেন, তারপরে নিজে চাপবেন। নাহলে তো খোয়া যাবে। হ্যাঁ, বুঝেছেন তো? এই যে শুনুন, নিজে না নেমে মাল নামাবেন না। আগে না ছেড়ে কখনো নাবি। সর্বদা লাগেজের কাছাকাছি থাকবে। হ্যাঁ, ঘুম পেলে কিন্তু ওখানেই ঘুমোবেন, মোটে নামবেন না। আর মনে রাখবেন সব মোট 7টা। আগে 7টা। জিনিসপত্রগুলো বাঙ্কের উপরে পর সাজিয়ে আপনি তার উপরে বসে পড়বেন। হ্যাঁ, একদম নড়বেন না, ওই মালপত্রের মধ্যেই বসে থাকবেন। যদি ঘুমও পায়, যাই পাক ওখানেই করবেন। আরেকটা কথা মনে রাখবেন, যদি কুলি নিতে হয় আগে তার নাম্বারটা টুকে নেবেন। ঠিক আছে? আগে যদি দেখেন পথের মধ্যে রাত্রি হয়ে গেছে, রাতের মতো যাত্রা স্থগিত, পরদিন সকালে আবার যাত্রা করতে হয়। মনে রাখবেন কিন্তু 7টা। আগে 7টা। ছাতা নিয়েও 7টা। আগে ওই ঘটি নিয়েও 7টা। দুজনীয় 7টা। আগে আমাকে নিয়েও 7টা। না, মনে হয় 8টা। গুড বাই। চলো 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 চলো। বলছি চলে যাচ্ছেন, শুনুন মনের কোনো কথা টথা দুঃখ টুক্ষ থাকলে বলুন। না হ্যাঁ, আর তো কিছু বলার নেই। একটা লোককে যেতে গেলে যা যা জানার দরকার সবই তো বলে দিলেন। এই একটাই কেন ছেড়ে রাখছেন? শুধু শুধু কি শুধু কি বলুন বলুন লজ্জা করবেন না। একদম বলুন। শুধু কোথায় যাব সেটা বলুন। কোথায় যাব তা তো বললেন না। কেন? যেখানে যাচ্ছিলেন। আরে কোথায় যাচ্ছিলাম আমি? আপনি কোথায় যাচ্ছিলেন তা আমরা কিভাবে জানবো? এ ঘর ছেড়ে
আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই গো ভাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি যাবেন কখন? আগে বেরোলেই তো হয়, বেরোলেই। সবই তো গোছগাছ করে দিয়েছে। এখনো জানেন না যে কোথায় যাবেন না? দাদু দাদু কি হলো? দাদু কি হলো? দাদু, কি হলো? কথা বলো না, আমার মাথা টিপটিপ করতে চাপ। এত ভাবছেন কেন? আরে কেন ভাবছেন এত আমাকে নিয়ে? আরে বাবা, আর কোনো উপায় না থাকলে এই আপনাদের ঘর তো আছে। তার মানে এই হাত কয়েক জায়গা ছেড়ে দেবেন ভাইটি, আমার এই মালপত্রগুলো আপনার ঘরে রেখে আমি না হয় ওই ভূতু ভাইটির ঘরে গিয়ে ইয়ার কি নাকি? আপনি এতদিন কোনো বাসা বাসা ঠিক করেননি? আরে বাবা, 1965-এ একটা দালালকে টাকা দিয়েছিলাম, সে তো আর ফিরে আসেনি ভাইটি। সে কি 65? আরে তারপর যে গোটা কত মিনিস্ট্রি পার হয়ে গেল। গোটা কাটের রাষ্ট্রপতিও পার হয়ে গেছে। তা দালাল না হোক, একদিনে তো নিজে একটা দেখে শুনে নিতে পারতেন। কি করে নেবো রে ভাইটি? মানে বাড়ি ঠিক করতে হলে ঘোরাঘুরি করতে হয়, ওই ঘর ছেড়ে বেরোতে হয়। কখন বেরোবো? এই একা মানুষ, বেরোলেই তো কাপ করালি দত্ত কাপ করে পজিশন নিয়ে নেবে। কাকড়াপোতা, কাকড়াপোতা না আপনার দেশ, তো ওখানে যান। কাঁকড়া পোতায়? ঘুঘু চড়ছে রে ভাইটি, ঘুঘু চড়ছে। 36 বছর আগে ওই কাঁকড়া পোতা ছেড়েছি। ওই ভিটের ওপর হনিমুনসার জঙ্গল, তার উপর ঘুঘু চড়ছে রে ভাইটি। তার মানে আপনার এখনো কোনো কিছু ঠিক নেই, অথচ আপনি কি করছেন? পা বার করে রেখেছেন বেরোনোর জন্য। আচ্ছা, নিশ্চিন্ত লোক তো। সত্যি? না না, চিন্তা তো একটা আছে। কি? তবে এই আপনাদের সহৃদয় আন্তরিক ব্যবহার দেখে ভাবছি, কেন এত ভাবছি আমি, যারা এত সুন্দর করে আমার মালপত্র গুছিয়ে দিতে পারে, বেঁধে দিতে পারে, তারা কি আমার জন্য একটু স্থান দিতে পারে না? বিছানা বেঁধে দিলে মোলা বিছানা পেতে দিতে হবে? মশাই, ওটা ভদ্রতা। না 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 না, আমি ঠিক ধরেছি, ওটা আন্তরিকতা, ওটা সহৃদয়তা। ও মশাই, কি করবেন আমাকে নিয়ে? একটা কিছু ব্যবস্থা করুন, চুপ করে বসে থাকলে চলবে না। ওদিকে যে আসছে, কে? ওই জম। আমার জম, আপনার জম, সবাইকার জম, কলোনি দত্ত আসছে রে ভাইটি। ওই 10টা বেজে গেছে, আর তো সে আমাকে অপেক্ষা করতে দেবে না ভাইটি। ও বুধু বাবু, ও পরাগ বাবু, আমাকে এখন নিয়ে কি করবেন? আমি তো এখন আপনাদের ঘাড়ি বহাল হলাম, আমাকে কি করে নামাবেন ঘাট থেকে? একটা কিছু ব্যবস্থা করে দিন না ভাইটি, আমার তো আর সময় নেই কো। এবার আমরা কি করব? চুপ! হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওই করালি দত্ত এসে বক দেখাবে, সেটা ভালো হবে? চলো 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 চলো। ও পরাগ বাবু, ও পরাগ বাবু, একটা কিছু ব্যবস্থা করে দিন ভাইটি। এতটুকু ঘন্টা আমি একা থেকে আপনার মতো একবার ছাড়ুন আমাকে। ও ভূত বাবু, ও ভূত বাবু, একটা কিছু করে দিন ভাইটি। ভাইটি জামা ছাড়ুন, জামা ছাড়ুন, লাস্ট মোমেন্টে থেকে আমি কি করব? ঠিক আছে ঠিক আছে, ভাবুন, চিন্তা করুন। আমি নয় ততক্ষণ ওই নানাভাবে টাইম কিল করি। যান, করুন 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 ভূত বাবু, আমি কিন্তু আপনাদের ভরসায় রইলাম। এটা তোমার ঘর? হ্যাঁ, আজ থেকে এটা আমার ঘর।
ম্যাচ খেলায়, বুঝলেন? রেফারি? হ্যাঁ। তার মানে আপনি নিজে খেলতে পারেন না, শুধু খেলার ভুল ধরতে যান। তা রেফারি বাবু, আপনার কালো প্যান্ট, শার্ট, বুট কই? বাঁশি কই আপনার? বাঁশি বাজে ঘুরবো না বাবা। কেউ আগে নিয়ে আসো, আচ্ছা, আচ্ছা। আমি হচ্ছি সব্বার দাদু ভাই। বহুকাল তোমার দিদিমাকে হারিয়েছি। তোমার পরিচয় দিদি ভাই? আমি মন্দিরা বসু, হ্যাঁ। ওই ছোট্ট একটা মার্চেন্ট অফিসে টেলিফোন অপারেটর। ও ম্যারেড? হ্যাঁ, কিন্তু কেন? তা জানে আপনার কি দরকার? না, আসলে ওই করালি দত্ত ও তো ম্যারেজ ছাড়া কাউকে ভাড়া দেয় না। শুনেছি, হ্যাঁ, সেই জন্যই তো ওই ভাড়া নেবার আগে বিয়েটা সেরে নিয়েছি। 10 দিন আগে। হ্যাঁ, মাত্র 10 দিন। ওই জন্য গা থেকে নিয়ে গন্ধ বেরোচ্ছে, নিয়ে গন্ধ বেরোচ্ছে। আরে আরে দাঁড়িয়ে কেন? বসুন। এই খাপটা তো করালি দত্তের, আপনি পাচ্ছেন। আসলে কি জানেন, বিয়ে আমাদের অনেকদিন আগেই সেটেল, তাই নাকি? শুধু হয়ে উঠছিল না। আচ্ছা। বললে কি বিশ্বাস করবেন, একটা মনোমতো বাড়ি পাচ্ছিলাম না বলে। সে এতটুকু বয়স থেকে নেসে নেসে কাটছে। বিয়ের পরেও যদি নিজের ঘরে না আসতে পারি, যাকে ওই করালি বাবুর সাথে কথা বলে একটা গেট টুগেদারের দিন ঠিক করেছি। তাই নাকি? আসছে 16। চলো, পড়াক, দোয়াত কলম তোলো, এসেই তো গেল। এসে গেল। এই কটা দিন আমি আবার সেখানে একাই থাকবো। তারপর তারপর দুটিতে থাকবে। খিস্টি, দেখো, দেখো, তুমি এক কাজ করো, তুমি অফিস থেকে ছুটি নাও। আরে বাবা, ঘাড়ের উপর বউবা, কত কাজ। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদি ভাই, তুমি কিচ্ছু চিন্তা করো না। এখানে যখন এসে গেছো, আমরা সব ব্যবস্থা করে দেবো। মন্টি, এই মন্টি, এ নাদ জামাই না? হ্যাঁ? ধরে ফেলেছি, নাদ জামাই তো। আসো, আমাদের কোণের পাশে বসো। আরে আরে কি ব্যাপার? দাদু, আপনি না ভারী দুষ্টু। ঠিক যেন দুটো চড়ুই পাখি পুরুত করে গুলু অস্তাগারে এসে পড়েছে। কিন্তু কি ব্যাপার? করালি বাবু যে বললেন সকাল 10টার মধ্যে ঘরদোর পরিষ্কার করে রাখবেন, হ্যাঁ, এ তো দেখছি আগের ভাড়াটি এখানে আছে। হ্যাঁ। ওর ওইদিকে আমাদের টেম্পোলা তারা দিচ্ছে, ওকে ছেড়ে দিতে হবে। একদম চিন্তা করো না, ওর সব আমরা ম্যানেজ করে নিচ্ছি। এই গজমাধব বাবু, গজমাধব বাবু, গজমাধব বাবু, মশাই, আরে ও মশাই, কি সর্বনাশ! কি সর্বনাশ! কি হয়েছে? একটা জিনিস ফেলে যাচ্ছিলাম। কি? আরে রান্নাঘরে হ্যাঁ। তাকের উপর হ্যাঁ? কাপটি মেরে পড়েছিল। ইঁদুর, ও, ইঁদুর। হ্যাঁ, আমার মন। তাতে কি হয়েছে? একটা সামান্য ঘটনাকে পুঁতে কষ্টেরে অভিনয়ে এমন অলৌকিক করে তুলতে পারেন আপনি। একটা আপনি তো বেরোলেন এদিক দিয়ে, আর ওদিক দিয়ে ঢুকে আমাদের ভয় দেখাচ্ছেন কেন? বলুন। টাইম কিল করছি। কি? না মানে আসলে তিন দিকেই তো ছাদ, তাই একটু ঘুরে এলাম আর কি। তা আপনি গজমাধব বাবু? আগে হ্যাঁ। তা গজমাধব বাবু, আমাদের টিমওয়ালা তাড়া দিচ্ছে। ও। আমি যদি জিনিসপত্রগুলো ঘরে তুলতে শুরু করি, আপনার কি খুব অসুবিধা হবে? আরে না, তুলুন না। আরে অসুবিধা আবার কিসের? এই আমারগুলো এধারে থাক, আর আপনারগুলো ওই ওধারে থাক। বিপদে পড়ে গেছে, অসুবিধা একটু তো মানিয়ে নিতে হবে। আরে কে বিপদে পড়েছে? তুমি না উনি? এই পাড়া, তোকে মুখ ধরিয়ে মুখ ধরে নিলি। চল আমরা নিচ থেকে ওদের মালপত্রগুলো তুলে হ্যাঁ, ঠিক আছে। চলো। আরে না, তোমাকে যেতে হবে না। যেতে হবে না? না জামাই, তুমি এখানে বসো, দুজনে একটু গপ্প টপ্প করো। হ্যাঁ, বুঝলে পড়া? কতদিন হয়ে গেল এই বাড়িতে আমরা কখনো নারী পুরুষের খুনসুটি শুনি। ঠিক বলেছেন। চল, ঠিক তো বলি, চলো। পণ্ডিত,
কাজটা তুমি ঠিক করলে? কোন কাজটা? এই যে তুমি আর ওই ম্যারেজ একটা ফলস দিয়ে ঢুকলে। তা না ঢুকে কি করব? ম্যারেজ ছাড়া বাড়ি ভাড়া দেব না। এ কি রে বাবা, কত সব উদ্ভট আবদার। ধরা পড়ে যাবে মন্টি, 2-4 দিন একলা থাকলেই না ওরা তোমাকে ঠিক ধরে ফেলবে। আরে বাবা, একলা কেন থাকবো? মাত্র তো 2 দিনের ব্যাপার, তারপরেই তো আমরা রেজিস্ট্রি করে নেব। হ্যাঁ, রেজিস্ট্রি আর হয়েছে। মন্টি, তুমি এই নিয়ে 25 বার বিয়ে দেবার করেছো। আহা, সে তো আমার ঘর পছন্দ হচ্ছিল না বলে। এখন পছন্দ হয়েছে? দারুণ। কোনটা আগে মন্টি, আমি না এই ঘর? ঘর। ঘর? যে মেয়েটা ছোটবেলায় ঘর ছেড়ে অনাথ আশ্রমে বড় হয়েছে, চাকরি করে একখানা ঘর 10 জনের সঙ্গে শেয়ার করে থেকেছে, তার কাছে কোনটা আগে? তুমিই বলো না। মন্টি, মন্দিরা, আজ প্রথম, এই প্রথম আমি নিজের ঘরে এলাম। আমার ঘর, আমার ছোট্ট ঘর, আমার নিজের, আমার একার, কোনো শেয়ার নেই। দারুণ, দারুণ করে সাজাবো রতন, দারুণ করে সাজাবো। হ্যাঁ চলো আগে নিচ থেকে মালপত্র নিয়ে আসি। চলো চলো আগে নিচ থেকে মালপত্র নিয়ে আসি, এসো। এই পাখিটা, বেলবেলেটা, কোথায় এসেছো? তুমি কোথায় এসেছো? তুমি কোথায় থাকবে, কোথায় থাকবে? হ্যাঁ, এই এইখানে থাকো দেখি। টু 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 টু। ছাড়ুন ছাড়ুন, কি ছাড়বো? এই যে মালপত্র তুলে বেড়াচ্ছে, হ্যাঁ, আমার কি ব্যবস্থা করলেন? আমাকে আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনি তো অজ্ঞানের কাজ করছেন। কেন? আগে আমার একটা ব্যবস্থা করে তারপরে ওদের মালপত্র তোলা উচিত ছিল। আপনার ব্যবস্থা আমি কেন করতে যাবো? আপনি নিজে কোনো বাসার টাকা জোগাড় করতে পারলেন না? আগে না, আরে কোনোদিনই তো ভাবিনি এই এমন ভালোবাসা, 36 বছরের এমন ভালোবাসা আমাকে ছেড়ে যেতে হবে। হ্যাঁ, কতদিন বেরোচ্ছি, বেরোবো ওই অজ্ঞানে নয় শ্রাবণে, বেরোতে পারিনি। আমি একবারে এই ঘরে ফিক্স হয়ে গেছি। কি হয়ে গেছেন? সেটে গেছি। আপনার রাত্রি হলো কেউ নেই নাকি? আরে না, আরে না 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 না, এই তারা কে কোথায় গা ঢাকা দিয়ে আছে কি করে বলবো? কেন গা ঢাকা দিয়ে থাকবে কেন? আপনি তারা কি সব খুনি নাকি? আগে না, আমার ভয়ে। কেন? আপনি কি সুন্দরবনের বাঘ? আগে না, আমাকে বহন করার ভয়ে। আরে মাত্র তো কত টাকা পেনশন পাই, হ্যাঁ, ওই ওই কে আমাকে বহন করবে, কে আমাকে ঘাড়ে নেবে? ও পরাগ, আমায় দৌড়াচ্ছে রে। আমার কথাটা একবার ভাবো। ও বুটু, আমায় চাটছে না। আরে বাবা, এই দুদিনে কে কোথায় লুকিয়ে আছে, কে কোথায় আছে কি করে বলবো দাদা? এই সকলের বিপদ। ও দাদা, একটা কিছু ব্যবস্থা করে দিন বাবা। এই! আমার নিশ্চয় কিরকম- এই! এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? কি হচ্ছে? আগে বিদায় নিচ্ছি করণ। বিদায় নেওয়ার এই ছিঁড়ি, হ্যাঁ, বিদায় নেওয়ার এটা ছিঁড়ি আর এমন নয়। দিনের মধ্যে কতবার বিদায় নেওয়ার মহড়া শিখছেন? হ্যাঁ, শোনো, লেবু বেশি কচড়ালে পড়ে না, তেতো হয়ে যায়। আর এই যে আপনাকেও বলি, আপনি কি স্থির হয়ে দাঁড়াতে পারেন? গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই। অসভ্য। করালি বাবু, শুনুন শুনুন, আপনি দয়া করে এবার ঘরটা খালি করে দিন। আমার নতুন ভাড়াটে এসে গেছে, হাজবেন্ড এন্ড ওয়াইফ। ওয়াইফ কি না, একেবারে লাভলি, প্যারাগন অফ বিউটি। আপনি না এবার কেটে পড়ুন, কেটে পড়ুন। আগে হ্যাঁ, আমি তৈরি। এবার ওই জয় দুর্গা বলে বেরিয়ে পড়লেই হলো। হ্যাঁ, তাই যা, তাই যা। নিমাই! নিমাই? হ্যাঁ, নিমাই। সে আবার কে? ওই জেঠিমার চাকর। সে কি করবে? আগে
ফোঁটাটা ওটা হ্যাঁ কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ। একদম পুড়ে পুড়ে যাচ্ছে মানে আবার দেবে? আর একবার যদি দইয়ের ফোঁটা মানে আরেকবার দেবেন তার মানে another 5 minutes মানে আপনাকে নিয়ে না সত্যি আর পড়া যায় না। আরে ভাই বলুন বাবু। অত ভাগা দে দইয়ের ফোঁটা আরেকবার দে। বাবু আরেকবার অনিমাই বলুন না। বলছি আরেকটু আছে হ্যাঁ, আচ্ছা, একবার লাগাবা। একটু বড় করতে চাই বাবু। অনিমাই, আচ্ছা। অনেক দূর যেতে হবে তো অনিমাই শোন হে, আমার তো কোথাও যাবার জায়গা নেই করে ভাইটি কম করে বলবেন না বাবু, আমার বড় কষ্ট হয়। তুই এখানে ছিলিস তুই আমার ওই বাজারটা করে দিতিস আফিমটা কিনে দিতিস এখন কে কোথায় যাব কে আমার কি করে দেবে রে লোকে চলে যাওয়া দেখলে আমার মনে কত ব্যথা লাগে রে বাবু। আমায় সাজিয়ে দে নিমাই, আমায় গুছিয়ে দে নিমাই। ওভার হয় যাবেন যে বড় সড়ো গাড়ি ডেকেছেন তো? গাড়ি হ্যাঁ। কিসের গাড়ি কিসের গাড়ি মানে যাবেন কিসে? আরে তা তো জানি না জানি না মানে এসব যাবে কিসে? তাই তো এসব যাবে কিসে তাকে গাড়ি কি ডেকেছে? আগে কোনো গাড়িই ডাকিনি শুনুন ঠিক করে বলুন তো আপনি কি চান? আগে যেতে চাই তা কিসে? আগে গাড়িতে সে গাড়ি কি আপনি ডেকেছেন? গাড়িতে ডাকতে হবে। আগে না ডাকলে কি গাড়ি আসে না আপনি ঠিক করে বলুন তো যে আপনি আদৌ এখান থেকে যেতে চান কি চান? একদমই না এই আপনাদের ছেড়ে আমার যাওয়ার ইচ্ছে নেই কোমোটে কত টাকা পাবো? আপনি ঠিক ধরেছেন আমার যাওয়ার ইচ্ছে নেই কোমোটে কি ব্যাপার সব এমন স্ট্যাচু হয়ে আছেন কেন? তাহলে ওই গাড়িটা কি আমাকেই ডেকে দিতে হবে? ও বুঝেছি। আচ্ছা দাঁড়ান, মন্দিরা দেবীর গাড়িটা তো ফিরবে, আমি দাঁড় করিয়ে রাখছি, ঠিক আছে? টাকা টাকা তাহলে গাড়িও হয়ে গেল বাঁচা গেল এবার তাহলে দুগ্গা দুগ্গা বলে ডান পা বাড়িয়ে ওটাটা দেখুন তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে। আমার যে মন সরছে না গজে আরে বাবা মন নয় এখানেই থাক, আপনি দেহটা নিয়ে একটু সরে বলতে তো বলেন। গজমাধব বাবু আপনি চলে যাচ্ছেন? আমাকে ছেড়ে আপনি চলে যাচ্ছেন? চলে যাবেন? নিমাই তুই যা বাবা, তুই যা এখান থেকে, যা যা যা। নিয়ে যা এই দইয়ের পাটিটা রেখে দিয়ে এসে এই আমার মালপত্রগুলো একটু হ্যাঁ, তুলে দিয়ে একটু মালপত্র নামিয়ে দে যা বাবা, বাবা নামিয়ে দে, নামিয়ে দে। যা এই বোতল! বোতল! বোতল? আমার বোতল বোতল ধরলেন কবে? আমার হরলিক্সের বোতল হরলিক্স খাওয়া কবে ধরলেন? আগে আমার হরলিক্সের বোতলে ওই নারকোল তেল থাকে চাই একবার ওই ঘরটা খুঁজে আসি আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছাড়ুন না বাবা। হ্যাঁ এখন আপনি জান তো আগে। আমার বোতল দূর বাসায় বোতল। আরে আমার বোতল আরে বোতলের মধ্যে আছে একটুখানি নারকোল। হ্যাঁ ওটা নয় ওদের জন্য রেখেই যান, সবকিছু একেবারে ধুয়ে মুছে নিয়ে যাবেন। হ্যাঁ থাক থাক তাহলে একটা জিনিস থাক কিন্তু আচ্ছা, চলি গজ ভরালি বাবু আমি আপনার কাছ থেকে তাহলে বিদায় নি চলি হ্যাঁ চললাম আর চলে যাবেন? আমাকে ছেড়ে চলে যাবেন? বাবার আমাদের লোক আপনি, শেষ পর্যন্ত চলে যাবেন? থাক থাক তাহলে তবে তবে থাক আপনি কাঁদবেন আর আমি চলে যাব না 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 সে হয় না আরে আবার পাগল কাঁদে আরে কাঁদে না আরে আমি যাচ্ছি না এই তো থাকছি আরে এই দেখো এই যে মালপত্র খুলছি হ্যাঁ থাকছি স্পেস দাও, স্পেস দাও, সরে যাও, সরে যাও, স্পেস দাও, স্পেস দাও। দাদু না এমন করছেন যেন 3 তলার উপরে একটা আলমারি তোলা হচ্ছে আরে বাবা আলমারির চেয়ে এটা কম কি? হ্যাঁ ওই শুনছেন কথা শুনছে কিন্তু ও কি উনি আবার প্যাকিং খুলছেন যে
না হ্যাঁ চক্রান্তের ক্যাঙ্গারুটা বেরিয়ে পড়েছে গজবাদক পাবো ওরে বাবা রে! কে এই কাপড়ে বুড়ো ভাই মরতে বসলো তবু লেডিস সিট খালি দেখলে ছাপিয়ে পর সবটা গেল না। এই যে মশাই আপনি এখানে কি করছেন? ছাড়পোকা ঘরটাকে কি করে রেখেছেন? বলুন আর পোকা হ্যাঁ দেখুন কবে হলো? আমি জানি। টের পাইনি তো, দেখি একটু বসে দেখি। এই যে ছাড়পোকা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে না আপনি আবার জয় চলুন চলুন আপনি যান আপনি যান সেই দিকে কি করছেন কি? হ্যাঁ সন্ধ্যার দিকে অবস্থা খুব খারাপ হবে। গাঙ্গে উপকূলে জলীয় বাষ্পের ভারী নিম্নচাপ দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বিদেশগামী জাহাজের যাত্রা বন্ধ। কিছু কি খবর রাখেন? বলুন। আগে না না যেতে হয়তো যান। আরে যান আপনি তাড়াতাড়ি যান তো কোথায় ইচ্ছা হলো কেউ যখন বুঝলো না, কেউ যখন আমার ব্যাপারটা একবারও দেখলো না, যাই তাহলে। গজবাদক বাবু আপনি কি সত্যি সত্যি চলে গেলেন? আমাকে ক্ষমা করে যান গজবাদক বাবু, আমাকে আপনি ক্ষমা করে যান। আপনি যাওয়া মানে আমার মামলার ইতি হয়ে গেল। ওই ঘরটাই ঢুকলে আমি ফাঁকা ফাঁকা লাগবে, আমার বুকটা না কেউ হু করে উঠবে। বাবু বাবু কই এই বেলপাতাটা রাখুন বাবু, বিপদে পড়লে মাথায় রাখাবে। ওরে হতভাগা যা তো তুই বেরো। আর জেঠিমা বলে দিয়েছে বাবু, যখন যাত্রা করবেন ডান পাটা আগে বাড়াবে, তারপর যাত্রা করবেন। বেরো বেরো তাকে বেরো বেরো এখান থেকে। করালি বাবু কি সুন্দর গাছ, কি সবুজ। গাছের ডান সবুজায় আমি জানি, আমাকে কি আপনি তোলা পান খাওয়ারেছেন নাকি? আপনি জান তো তখন থেকে যান করছে, শুনলেন না? যাত্রা স্থগিত, জাহাজ বন্ধ, যাবো কিসে? হ্যাঁ ওমা, কি ব্যাপার করালি বাবু? কি হয়েছে? কিছু না। আপনার সব মালপত্র উঠলো? হ্যাঁ এই উঠছে। এই ভদ্র মহিলা যদি এখন দেখে যে আমি ভাড়াটে উচ্ছেদ করছি, তাহলে আমার সম্বন্ধে কিরকম একটা ইমপ্রেশন হবে। যার জন্য আমি এই বাড়িতে পুলিশ পেয়াদা পর্যন্ত ঢোকাই না, আর এই লোকটা সেই সুযোগটাই নিচ্ছে। ও বাইরে ভাই করালি বাবু, আমাদের গাড়িটা কিন্তু চলে গেল। চলে গেল? হ্যাঁ আর থাকতে চাইলো না। কিন্তু উনি এভাবে বসে আছেন কেন? অসুখ করেছে কিছু? অসুখ ওর করেনি, অসুখ আমার করেছে। আসল কথা কি জানেন, যখন কেউ চলে যেতে চায়, সে শত্রু মিত্র যেই হোক, আমার বুকের বাঁ দিকটা না কিরকম মোচড় দিয়ে ওঠে, চোখে জল ওঠে, চোখে কিরকম জল চলে আসে। ঠিক আছে, আমি আপনার জিনিসপত্রগুলো ওর জিনিস সব গুছিয়ে দিচ্ছি, সব গুছিয়ে দিচ্ছি। আপনি মালপত্র আনুন। বালতি 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 বালতি? হ্যাঁ বালতি, এর মধ্যে একটা লোহার বালতি ঢুকিয়ে রেখেছি। ও আমাকে না মেরে যাবে না, লোহার বালতিকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে আমি আর ওদিকে তাকাবোই না, বুঝলেন? আমি ওদিকে যাচ্ছি। হ্যাঁ আমি ওইখানে গিয়ে গজমাধব বাবু আপনি কি চলে গেছেন? ঠিক আছে, এই আমি কানে আঙুল দিলাম। মন্দিরা দেবী উনি চলে গেলে আপনি জোর করে আমাকে একটু জানিয়ে দেবেন তো, চিৎকার করে। করালি বাবু কানে আঙুল দিয়ে আছে, শুনতে পাবে না। ভাড়া যে নিলেন সবকিছু ঠিকঠাক ভাবে চেক করে নিয়েছে? কি চেক করে নেব? ওই করালি বাবুর হেড। আগে না, বাড়িটা নিয়ে কিন্তু একদম ভালো করেননি। ভালো করিনি? আগে না,
খুব ঠকে গেছে। ঠকে গেছি? হ্যাঁ, এই বাড়ি কেউ ভাড়া নেয় দেয় না? না। অনেক খুঁত আছে না? খুব আছে? হ্যাঁ, আসুন দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, 36 বছর এই বাড়িতে থাকার পর আমি যে সে চলে যাচ্ছি। কেন যাচ্ছি? কেন যাচ্ছেন? আসুন দেখাচ্ছি। আরে রোজ নিত্য দুবেলা তো লোক তো বাড়ি ভাড়া নিতে আসে, কেন কেউ পছন্দ করে না? কেন করে না? আসুন দেখাচ্ছি। করালি বাবু, ও করালি বাবু, ও করালি দা। চলে গেছে, চলে গেছে। কে? ও রতন বাবু। হ্যাঁ, শুনুন রতন বাবু, এই বাড়ি আমি বেচে দেবো। এ আবার কি বলছেন মশাই? হ্যাঁ, এই বাড়ি আমি বেচে দেবো। কেন? পৈতৃক ভিটে অনেকদিন ভোগ করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে একে আমি ভোগে ভোগে পাঠাবো। কেন পাঠাচ্ছেন? কেন পাঠাচ্ছি শুনবেন? হ্যাঁ। আসুন। আরে ওদের কি বলছেন মশাই? আরে বাড়ি বেচবেন তা ভাড়া আনলেন কেন? সামনের 16 তারিখে আমাদের বড় করে রিসেপশন। হ্যাঁ। এর আগে না আপনি কথা মুখেও আনবেন না, তাহলে না সব গন্ডগোল হয়ে যাবে। আরে বলুন তো মশাই, এই বাড়িটা চুনকাম কবে করে দিচ্ছেন? চুনকাম? হ্যাঁ, মানে লাইমোয়াস, লাইমোয়াস। এবার কি বলছেন মশাই? হ্যাঁ, লাইমওয়াশ? আরে আপনি বললেন সব ঠিকঠাক হয়ে যাবে, আর আসতে না আসতে হোয়াইট ওয়াশকে লাইমওয়াশ বলতে শুরু করেছেন। আমার না টেম্পারটা ঠিক নেই, বুঝলেন? আর ঝামেলা করবেন না তো। আরে মশাই আপনি বলুন, এই ঘরটা চুনকাম কবে করছেন? আর শুনুন, মন্দিরে দেবীকে আপনি জানেন না, ও যদি শোনে ডিস্টেম্বার হচ্ছে না, এক্ষুনি না এখান থেকে কেটে পড়তে চাইবে। কেটে পড়তে চাইবে কি কোথায়? তো কেটে গেছে। হ্যাঁ, এবার কি বলছেন মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গজমাধব বাবুকে নিয়ে। তার মানে? হ্যাঁ, গজমাধব বাবুকে নিয়ে ও কেটে গেছে। মন্টি, 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 চেঁচাচ্ছ কেন? নাও, এই যে। আমি শুনলাম তুমি। পাগলামি করো না। এই যে করালি বাবু, এসব কি শুনছি? হ্যাঁ, শুনছো? আপনার বাড়ির নাকি ধোয়া বেরোনোর রাস্তা নেই। কে বললে? কথাটা কি সত্যি? না না, আমাকে বলুন না, খবরটা আপনি কোথেকে পেলেন? যেই ঠিক। এই যে তুমি বেছে বেছে কি বাড়ি ঠিক করলে গো, যে বাড়িতে রান্নাঘরে ধোয়া বেরোনোর রাস্তা নেই? তুমি তো ধোঁয়া বের করার রাস্তা আছে কিনা দেখে নিতে বলনি। এত বড় একটা ছেলেকে সেই কথাটাও বলে দিতে হবে। ও দাদা, এসব কি শুনছি? হ্যাঁ, শুনুন, আগে আমার জানা দরকার এই খবরটা আপনাদের কে দিয়েছে। ধর মশাই, আপনি সেই থেকে একই কথা ধরে বসে আছেন। আরে বলুন তো, ধোঁয়া বার করার কি অবস্থা রেখেছেন আপনি? আরে চলুন চলুন দেখাবেন, চলুন চলুন চলুন। শোনো, আরে দাঁড়ান দাঁড়ান, শিকায়ত ধরিয়ে নিস, নাহলে তো বুঝতেই পারবো না যে ধোঁয়া বেরোচ্ছে কিনা। নেই 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 নেই, আপনি ওই সেই থেকে বলছি, এই বাড়ি ক্যান্সেল মানে বিয়ে পিছিয়ে যাওয়া। হ্যাঁ বিয়ে? হ্যাঁ, আর বিয়ে? কেন আমাদের? আপনাদের বিয়ে? হ্যাঁ, আপনাদের তো বিয়ে হয়ে গেছে, কিন্তু বউ ভাত চাইবা। কার বিয়ে? আমাদের আমাদের আমাদের। আরে না না, আমাদের মেয়ের বিয়ে। ও, আমাদের মেয়ে, আমাদের মেয়ে। কার বিয়ে? আমাদের আমাদের আমাদের। আমাদের আপনাদের বিয়ে? এই এত বড়। না না, এত বড় এত বড় এত বড়? আপনাদের এখনো বউ ভাত হয়নি, আপনাদের এত বড় মেয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিতে পারছি না। আর আবার বিয়ে দিতে পারছেন না? খুব সুন্দর দেখতে, একেবারে আমার মতো। খুব সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের বউ ভাত হয়নি, আপনাদের এত বড় মেয়ে, তার বিয়ে দিতে পারছেন না? হ্যাঁ? তাকে দেখতে খুব সুন্দর, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভারী বুদ্ধিমানের কাজ, ভারী ভালো কাজ করেছে, বুঝেছেন তো? আপনি ভারী বুদ্ধিমানের কাজ হয়েছে এইটা। এই যে শেষ মুহূর্তে আপনি বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে যে কেলোটা বাঁধালেন না, এতে কার সুবিধা হলো জানেন? আদালতের খুব সুবিধা। আপনারা দুজনেই আদালতে যাবেন, আমাদের দু পয়সা। ও যেটা বলছিলাম, 5টা টাকা দিন। আরে 5টা টাকা দিন।
এই টাকাটা নিয়ে আপনাকে এখন একটা ম্যাজিক দেখাবো, বুঝছেন? আকাশ ফোকাস গিলি 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 যা হুস হুস, এই যে হুস করে দিলেন, এরপর আর আমার দিক থেকে আপনার কোনো ভয় নেই। যতক্ষণ খুশি আপনি থাকুন, আরে আমি কোনো বাধা দেব না। বলছি কি দাদা, আদালত বললেই কি আপনাকে বাড়ি ছাড়তে হবে? আপনি বসাই যতক্ষণ খুশি থাকুন। হ্যাঁ, যতক্ষণ খুশি থাকুন আপনি যতক্ষণ খুশি থাকুন। এই যে গজমাধব বাবু। হ্যাঁ, বলছি ওই ধোঁয়াটা দেখলেন? হ্যাঁ, দেখা হচ্ছে। বাবা, ভাগ্যিস আপনি ছিলেন, তাই না সব জানতে পেরু। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জলের কথাটা শুনেছেন? জল? হ্যাঁ। জলের কথা মানে? আগে ওই একতলা থেকে টেনে তুলে আনতে হয়, শুনেছে? সে কি, এই ওপর তলায় কল নেই? কল আছে, জল পড়ে। কেন? পাইপ কাটা। পাইপ কাটা? হ্যাঁ হ্যাঁ, এই আমার নাম কিন্তু করবেন না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। ওগো শুনছো? দাঁড়াও, যাচ্ছি। আরে শিগগিরই এসো। এই যে করালি বাবু, বলুন, আপনার জল নাকি একতলায়? কি বলুন? আপনার পাইপ কাটা? কাটা? এই যে, তুমি কি কিছুই দেখে নাওনি? কেন? ঠিকই তো আছে, ধোঁয়া, সিগারেটের ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। থামো, জলের বিষয়ে কি জানো? কিছু জানি না। কেন? কিছুই জানো না। তা আলাদা করে জলের বিষয়ে জানবার কি দরকার আছে? জলের ব্যাপারে না জেনেই ঘরটা ভাড়া নিলে তাড়াতাড়ি বিয়ে করবার জন্য। না না, বিয়ে দেবার জন্য। হ্যাঁ, যাচ্ছে তাই একটা বাড়িতে এনে তুলেছে। ও পরাজিতা, এসব কি? আপনি যে বললেন সব ঠিকঠাক আছে, শুধু এই ঘরের লাইটটা নেই, তাও 2-4 দিনের মধ্যে কানেকশন দিয়ে দেবে। তা এটা কি শুনছি? শুনুন, এইগুলো ভাঙচিগুলো কে দিচ্ছে বলুন তো? আর এই মাঝে মাঝে এই আকুপাংচারটা কে করছে? আর ধরুন মশাই, আপনি কখন থেকে এক কথা ধরে বসে আছেন, আপনাকে তখন থেকে বলে যাচ্ছি এই বাড়ি ক্যান্সেল করে বিয়ে পিছিয়ে যাও। শুনুন, 2.5 বছর আগে 3 তলার পাইপটাকে কেটে দিয়েছিলাম, এটা ঠিক। ওই 3 তলায় জল বন্ধ করে একজনকে এখান থেকে তোলবার, তাই না? কিন্তু আপনারা আসবেন বলে কালকে সারা রাত ধরে ওইটা আমি মেরামত করেছি। সে সময় চলুন, দেখে আসবেন। চলুন, চল দেখা। এই যে আপনি তৈরি থাকুন, আমি ঘুরে এসে না আপনাকে নিয়ে যাব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসবেন, ফুকু কোথাকা। আমার না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ জিনিস পাঠান। কোনো যদি জ্ঞান থাকে, একেবারে কি বলবো, সংসারের ফার্স্ট বুক খানাও পড়েনি, কার হাতে যে পড়তে চলেছে কে জানে। ঠিক তাই। অথচ বিয়ের স্বাদ, আশ্চর্য। আগে হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ? এই বলছি ঘরের দরজাগুলো কিরকম ছোট না? ওই রতন বাবুর মাথার পক্ষে। হোক, এরপর ওই দরজা ছোট বললে বেচারা হয়তো। আসলে কি জানে, আমাদের বিয়েটা না হয়নি। জানি তো। হ্যাঁ? হ্যাঁ, আসলে একদিন তো আমি ওই বলেই এখানে ঢুকেছিলাম। আসলে আমরা যাকে বলে দুজনেই নভিস, ও তো ওইরকম মানুষ আপনি দেখতে পাচ্ছেন, আর আমি তো কোনোদিন সংসারের মানুষ হইনি। ভাগ্যিস আপনাকে পেয়েছিলাম, নইলে ওই করালি বাবু যা বোঝাতেন তাই বুঝতাম। মন্টি, হ্যাঁ। হ্যাঁ চুপ। মন্টি, পাইপ ঠিক আছে, জল পড়ছে। জল পড়ছে? হ্যাঁ, এই দেখো পুরো ভিজে গেছি। আশ্চর্য, জল পড়ছে সেটা তোমাকে ভিজে বোঝাতে হলো, যত সব। আচ্ছা, আগুন জ্বলছে, সেটা কি আপনি আপনার ঠ্যাং পুড়িয়ে দেখাবেন? হ্যাঁ, তা আমি কি করবো? তোয়ালে আমাকে ভিজিয়ে দিলেন। আরে মশাই, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন, বলুন ভিজে আসেননি, বলুন বলুন। তোমার পা ছিল না, ছুটে পালাতে পারলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজলে। তা আমি কি করবো? যাও ভেতরে গিয়ে পড়ো। এই যে সেই অসুখ বাঁধিয়ে বসবে এবার। এই যে আপনি উঠুন, অনেক হয়েছে, অনেক ফন্দি ফিকির করছেন। হ্যাঁ, আমি কিন্তু আর বেশি অ্যালাউ করবো না। বসিয়ে কিছু লাভ নেই আমাকে, আপনাকে এখান থেকে যেতেই হবে। উঠুন, উঠুন, উঠুন। আরে মশাই কি
চল চল। ছি 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 ভদ্রলোককে ওইভাবে টানতে টানতে নিয়ে গেল। আরে ও ওকে নিয়ে গেল না ওকে ও নিয়ে গেল? আর তুমি কিছু বললে না? বলার আর কি আছে, ওর তো দোষ। বাজে বকো না, দোষ গুণ সব তুমি জেনে বসে আছো না, তুমি পুরুষ। শোনো মন্টি, ইচ্ছে করলে না ওই করালি দত্তকে চিৎ করে ফেলে ওর বুকের ওপরে হামাগুড়ি দিতে পারতাম। এটুকু হিম্মত রাখি। কেন বললাম না জানো? কেন শুনি? কারণ তোমার ওই শুভাকাঙ্ক্ষী ওই যে গজমাধব যে কোটা রিপোর্ট দিয়েছে না, সব ফলস, সব প্রমাণ হয়ে গেছে। কিন্তু উনি ভালোর জন্যই দিয়েছিলেন। ভালোর জন্য? এই দেখো আর কয়েকটা না ভালোর জন্য এই ভুলভাল খবর দিলে আমার ডবল নিউমোনিয়া হতে আর বেশি দেরি লাগবে না। হ্যাঁ চুপ! ওই লোকটা না ওই মারার তাল করেছে। হ্যাঁ আসলে আসলে ও চায় না আমরা এই বাড়িতে থাকি। তুমি দেখো ওই আমাদের বিয়েটা ঠিক ব্যাপার করে দিয়েই ছাড়বে। তো সেই তখন থেকে একজন পরোপকারী মানুষকে নিয়ে। পরোপকারী? ওই লোকটা তোমার কাছে আমায় হ্যাটা করতে চাইছে। হিংসুটে কোথাকার। 3 বছর ধরে তোমার মনের মতো ভালোবাসা খুঁজে খুঁজে বিয়ের দিন ঝুলিয়ে ঝুলিয়ে যদিও বা একটা পেলাম, তার সঙ্গে পেলাম ওই গজমাধব। শোনো, আমাদের আসার আগেই না ওর এই ঘরটা খালি করে দেওয়া উচিত ছিল। আমার মন বলে চাই 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 গো চাই না কি পাই। মন্টি, আরে কি করছো? আরে wait করছি। কখন থেকে ওয়েট করছি, তো লোকটা আমায় যায় না। ছাড়ো, ছাড়ো। আদর করবো। আরে ছাড়ো, যাও যাও তো। তুমি না মাইরি। বেশ তো দিব্যি লুটিয়ে পড়লো বাবু। বলছি বাজার টাজার যেতে হবে না নাকি? শুনছো না ঘরে লাইট নেই, যাও একটা বাতি কিনে আনো। তুমি তোমার ওই গজমাধবকে মার্কেটে পাঠাও। আহা, উনি কেন তোমার চাকর? এই, আরে আরে কি করছো? কি ছাড়ো, আমি তো চলে আসবো। কেউ আসবে না। আমি তোকে ডাকবো বলে দিলাম। কেউ আসবে না, কেউ বলো না বাবু। কেউ আসবে না। কে ম্যাডাম, আপনি? এই ঢুকবো কি ঢুকবো না করছিলাম, এই তখনই আপনি ডাকলেন। আচ্ছা যাই, ওকে, কেন এসেছিলেন বললেন না তো? আসলে ওই করালি বাবু ট্যাক্সি ডাকতে গেলেন, এই সেই ফাঁকে না শুট করে পালিয়ে এলাম। আসলে অন্য ঘরে তো মন চায় না, একটু এখানে বসি। ও কি বলবে, বসুন না। আচ্ছা বসছি। আপনারা যা করছিলেন তা করুন, আমি এখানটাই বসি। না না, মানে বলছি কি, আপনি মোয়া খাবেন? মোয়া? হ্যাঁ, কাল সারা রাত জেগে তৈরি করেছি, একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে। হ্যাঁ দিন। এই, এদিকে ফেরো। বলছি মোয়ার ব্যাগটা কোথায় রেখেছো? আই ডোন্ট নো। হ্যাঁ? ও, রান্নাঘরে আছে, আপনারা বসুন, হ্যাঁ আমি আনছি। আমার একটা উপকার করে দেবেন ভাইজি? আমায় বলছেন? আগে হ্যাঁ, ওই আমার হয়ে খিদিরপুর ডকে শিবতোষকে একটা ফোন করে দেবেন ভাইটি। শিবদাস? কে শিবদাস? আগে আমার ওই সেজ মামার মেজ সাহেব। হ্যাঁ, ওই আপনি ফোন করে সন্তোষকে বলবেন। সন্তোষ? এই না বললেন শিবদাস? শিবতোষ? হ্যাঁ। তাই বলেছেন বুঝি? হ্যাঁ বললেন তো। আগে ওটা মহিতাস হবে। মহিতোষ হবে? আরে ওটাই সন্তোষ না মহিতোষ, তা ঠিক করে বলুন। আগে তার নাম ভোলা। ভোলা? চাপ বাবা, সন্তোষ মহিতোষ কেউ না, শুধু ভোলা। শুধু বলা কিংবা শুধু নিতাই বাবা শোনা। লক্ষ্মী দাদা আমার, আপনি ফোন করে তাকে আমার কথা বললেই সে আমার জন্য একটা জায়গা ঠিক করে দেবে ভাইটি। আরে বললাম তো। আরে বলুন তো, উনি কিসের কাজ করেন? আগে ওই নানা রকম কাজই করে থাকে। তা বিশেষ কোন কাজই করে থাকেন? বিশেষ বিশেষ কাজই তো করে থাকে। তা কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আরে বউ এতদিন ধরে কাজ করছে, ওই একদিনে তার সব ডিপার্টমেন্টই ঘোরা হয়ে গেছে। তা কোন পোস্টে আছে সেটা তো বলবেন। হ্যাঁ, এই
তার পোস্টের কথাটা একবার জেনে নেবেন তো ভাই। বাবা, আমি কাকে ফোন করবো? তাহলে ওটা দেখতে কেমন? আপনি দেখতে ভাইটি ভোলাকে না পরিতোষকে? মন্টি! লক্ষ্মী দাদা আমার। আরে মশাই, তার আগে বলুন তো আপনি রোগানা ফর্সা, কালো না বেটে, মাথায় টাক। এতক্ষণে ঠিক ধরেছেন। একদিনে কি আর টাক না পড়েছে? চাপ বাবা, একদিনে টাক না পড়েছে মানে? আরে পড়েছে কি সেটা তো বলুন। আরে দূর মশাই, সে রইল খিদিরপুরে আর আমি রইলাম এই গুলু অস্ত্রাগারে। একদিনে তার মাথার কি অবস্থা তা আমি কি করে জানবো রে ভাইটি? তা আপনি তাকে অনেকদিন দেখেননি? অনেকদিন কি বলছেন? কোনোদিনই দেখিনি। ভেবেছিলাম সে খিদিরপুরটাকে কাজ করে, ভেবেছিলাম গিয়ে দেখা করো। তারপরেই তো যুদ্ধ বেঁধে গেল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ, এই নিন ফোনের পয়সাটা রাখুন। নিন। যা বাবা, আমি কি গাছকে ফোন করবো? আগে না, আমার সেচে মামার মেচে শালা। আরে ধুর মশাই, লোকটিকে। আগে আমার মামার শালা। আরে ধুর শালা, শালাটিকে, শালাটিকে। ভালো শালা। আরে ধুর শালা, আরে খুব ভালো শালা। ধুর শালা, ভালো শালা। ধুর শালা। হয়েছেটা কি? আরে মেরে ফেললো আমাকে। মা, কে? এই তো, এই, আমার মাথায় গরম দাও, শালা আমাকে মেরে ফেললো। শালা, কি হয়েছে কি গজবদন বাবু? অমন করছে কেন? এই ভালো মানুষকে রেখে গেলাম, আপনি কি করলেন? হ্যাঁ, ও তো কখনো শালা শালা বলে না, এরকম শালা বলছে কেন? তাই তো, এই তো একটু আগে কি সুন্দর গপ্প কথা করছিল। এই দাঁড়ান তো, আমি একটু হাওয়া করি। হ্যাঁ, না, না, আরে করি না একটু। না, না, না। আহ রতন, ওর হাওয়া গায়ে লাগলে আমার পেশা বেড়ে যাবে। খবরদার না। কি হচ্ছে কি রতন? এইভাবে কেউ কথা বলে? উনি কি মনে করছেন? ঠিক করে বসো, ঠিক করে বসো। আপনি বসুন, বসুন। নিন ধরুন, এ নাও ধরো। ওনার এই অবস্থায় মোয়া খাওয়াটা ঠিক হবে। ওনার এখন নাক্স ভূমিকা 30। উমা তাই নাকি? হ্যাঁ। এই তবে দাও 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 দাও। বুঝছো? আর কই না। শালা। এইটা আপনি খান। ও, এবার আমি আপনাকে একটা রান্না শেখাবো। রান্না? উমা কি রান্না? ওই প্রথমে হ্যাঁ, ওল রান্নাটা শেখাবো। ওল। হ্যাঁ, ওলগুলোকে প্রথমে ডুবু ডুবু করে কেটে ভালো করে লঙ্কা বাটা মাখিয়ে গরম তেলের কড়াইতে ছাড়লেই যেই ছ্যাক ছ্যাক ছ্যাক। আরে ভালো শালা, আরে খুব ভালো শালা, আরে ভালো শালা, আরে ভালো শালা। ওই রকমই, আপনি কিছু মনে করবেন না। খান, আপনি মোয়া খান। তা ও আচ্ছা, খাবেন না? না, পরে খাবো। বলুন। তা বলছিলাম কি গজমাধব বাবু, হ্যাঁ। রাত্রিরে আপনি খাবেন কোথায়? রাত্রি? হ্যাঁ। কেন? এই যেখানে যাচ্ছি সেখানে। ও, আগে থেকে খবর টবর দেওয়া আছে বুঝি? আগে হ্যাঁ, খবর টবর সব দেওয়া আছে। তারা আমার জন্যে রান্না বান্না করে ঘরদোর গুছিয়ে রাখবে, সেই রকমই কথা আছে। তা কোথায় যাচ্ছেন? নিজের বাড়ি? আগে হ্যাঁ। সত্যি নিজের বাড়ির টানই আলাদা না? ঠিক তাই। আসলে এই অন্যের বাড়িতে থাকাটা না একদম ভালো দেখায় না। সব সময় এই মনটা কিরকম আইঢাই করে, এই ইচ্ছে করে ছুটে যাই, উড়ে যাই। ঠিক তাই, যাই। সত্যি আপনি কত সুখী, আপনজনদের কাছে ফিরছেন। আমার জানেন কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ না। জ্ঞান হতে সেই অনাথ আশ্রমে সেই কবে একটা দাঙ্গা বেঁধেছিল, সেই দাঙ্গায় আমার ভাই বোন মা বাবা বাবা মনেও পড়ে না তাদের কথা।
আপনজনদের ছেড়ে থাকতে আপনার কষ্ট হতো না? আগে হ্যাঁ, কষ্ট, ভীষণ কষ্ট। বাড়িতে কে কে আছেন? হ্যাঁ, কে কে? আগে সব সবাই। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। তিনি মানে আপনার উনি আছেন কেমন? আচ্ছা দেখতে কেমন? আমার থেকেও সুন্দরী? না 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 না, তবে তবে কপালে ওই সিঁদুরের টিপ পরে, লাল পেরে শাড়ি পরে, প্রদীপ হাতে যখন সামনে এসে দাঁড়ায়। কি ভাবছেন? তিনি ওদিকে আমার উপর রেগে টং হচ্ছেন, আমি আপনাকে আটকে রেখেছি বলে বেশ করব, আরো আটকে রাখবো। তিনি যত খুশি রাগুন, অভিশাপ দিন। না না, আশীর্বাদ করবে। হ্যাঁ? আশীর্বাদ করবে। আশীর্বাদ করবে? হ্যাঁ। একটা কথা, আচ্ছা রতনকে বিয়ে করে কি আমি সুখী হব? ওকে বিশ্বাস করা যায়? আমাকে ঠকাবে না তো? আহা বলুন না, আপনি সুখী লোক, সুখের কথা আপনিই বলতে পারবেন, বলুন না। দেখি এখনো আপনি জাননি? পেয়াদা, ও পেয়াদা! পেয়াদা, এই কি হলো? এই যে চিল্লাচ্ছেন কেন মশাই? এই যে মশাই, আপনি কি করতে এসেছেন ঘোড়ার ঘাস কাটতে? কি টেনে হিজড়ে বাড়ি বাড়ি বের করুন, একদম রাস্তায় নামিয়ে দিন, একদম রাস্তায় নামিয়ে দিন। আচ্ছা দাদা, হ্যাঁ এখন কি আমার পক্ষে ওনাকে কিছু করা উচিত হয়? মানে ওরে বাবা, সকাল থেকে আমার টাকা খেয়ে এখন বলছো এটা আমার করাতে উচিত হবে? আগে এটা কি কথা বলছেন করালি বাবু? খেলে আমরা যুবকের খাই, না খেলে খাই না। কি মারলি স্যার? ওরে তুমি এখন পক্ষর থেকে খাওয়া শুরু করছো? হ্যাঁ? আরে দাদা, খেয়েছি বলেই তো বলছি, আইন আদালত নিরপেক্ষ, বুঝেছেন? আপনারা নিজেদের মধ্যে বসে সমঝোতা করে নিন, আমার তাতেই মত আছে। আমি নিউট্রাল। ওরে শালা, হ্যাঁ? আমি এখন নিউট্রাল। পক্ষর থেকে উঠকে সারা এখন নিউট্রাল। আরে ও মশাই, শুনুন, এই যে ও কোথায় গেলেন? ও মশাই, নেই নেই, ওখানে শিবদাস বলে কেউ নেই বা ছিল না। এই না, আর সন্তোষ একজন আর মহিতোষ দুজন ছিল। হ্যাঁ, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপনার নামে তারা কেউ কাউকে ছেড়ে না। বুঝলেন মশাই, ইনি ভাবা দেওয়ার জায়গা পাননি। ভেবেছিলেন এনার এবার কিছু খোঁজ খবর না নিয়ে এনাকে ছেড়ে দেওয়া হবে। আর হ্যাঁ, ছিল ছিল এ ভোলা নামের একজন ছিল, কিন্তু সে বহুত দিন আগে মারা গেছে সেই যুদ্ধের সময়। এই যুদ্ধের সময়? ওরে ভোলা রে, ও ভোলা! এতে কান্নার কি হলো? মরছে তো ভোলা। ওরে ওই ভোলাই তো আমার সেজো মামার বেজো সালারে। ওরে ভোলা, তুই আমার কথা একবারও মনে পড়লো না রে? আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেলি রে? কি হয়েছে ও কি? ভোলা রে। ছি, এইভাবে কেউ কাউকে মৃত্যু সংবাদ দেয়? যা বাবা, এতে মৃত্যু সংবাদের কি আছে? কে তার ঠিক নেই। 20-25 লোকের নাম বলেছিল, এখন বলছে নাকি ভোলা। উনি কারেক্টলি বলতেও পারেন না ওই মৃত ব্যক্তি না আত্মীয় কি। কারেক্টলি নাই বা হলো, সে যে ওর আত্মীয় নয়, তুমি কিনা জোর করে বলতে পারো? ও ভোলা রে। তাই বলে সন্দেহ বসে হিসেবে কাঁদবে? ও, তুমি বুঝি নিশ্চিত না হয় কখনো কাঁদো না? যা বাবা, তাই বলে মামার শালা মারা গেলে কেউ হেবে কাঁদে? কি বুঝা? আমি হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা অত্যন্ত কাছের লোক চলে গেলেও দুফোঁটা চোখের জল ফেলে না, ফেলবে না। তাই বলে সেই যুদ্ধের সময় যে লোক মারা গেছে আজকের দিনে তার জন্য কেউ শোক করে? যবেই মারা যাক, সংবাদটা যখন উনি পেলেন তখনই তো শোক করবেন নাকি? উঠুন,
চিরকাল তো কোনো মানুষ থাকে না। চলুন, মুখ হাত পা ধোবেন, চলুন। আরে উনি যাবেন মানে? ওনার জন্য আমি গাড়ি ডেকে এনেছি। আরে মুসাকে যেতে হবে। এই মন্টি, আরে মুসাই, উনি যাবেন তো নাকি? আরে ও মুসাই, কারে তোমার আবার কি হলো রে বাচ্চা? সব শুধু গুছিয়ে নাও, লোকটাকে তুলতে পারা যাচ্ছে না। এখন আবার মরিকান্না দেখাচ্ছে। মরিকান্না হ্যাঁ। কার জন্য? তা ভোলার জন্য। কে ভোলা? কোথায় ভোলা? কোথায় বলা? কেন ভোলা? কেন ভোলা? ভোলা খায় না মাথায় দেয় না? ভোলা ভোলা মরে গিয়ে না আমাকে হয়ে রেখে গেল। কি হলো করালিদা? আপনার আপনার হাতে সঙ্গে কান্না শুরু করেছে। কি হলো করালিদা? আপনার হাতে তো ওটা ডিগ্রি রয়েছে। ধরিবা হ্যাঁ। ও কাকে বেরালি? আর তুই ওটার ডিগ্রি দেখাচ্ছিস? আরে তুই কি বুঝিস রে? আরে তুই কি বুঝিস? বলছি যে আমি মন্দিরা দেবীকে ঘরটা ভাড়া দিয়েছি, লিগালি ভ্যালিড টেনেন্স। এখন মন্দিরা দেবী যদি কাউকে ওই ঘরে জায়গা দেয়, আমি কি করব? আমি কি করব? কি করছেন? হ্যাঁ, আমি কি করব? তর্ক করছেন মুদুর সঙ্গে, হাত চালাচ্ছেন আমার উপর। একটা কথা বলুন তো, ওই যে গজমাধব, হ্যাঁ। ও কি যাবে না যাবে না? বলুন বলুন। ও আমাকে মেরে রেখে তারপরে যা। হ্যাঁ? ও আমাকে মেরে রেখে তারপরে। সে কি? কি? 36 36 বছর ধরে আমি অপেক্ষা করে করে একটা অর্ডার আমি কোর্ট থেকে বের করলাম। ভাবলাম আমি বুঝি জিতে গেছি। করালি দত্ত জিতেছে 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 জিতেছে। এই মরেছে করালিদা, এই হাসছেন, এই কাঁদছেন। কি হলো? কি হলো? না না না, ব্যাপারটা ছেড়ে দেওয়া যায় না। একদম না। ওই ভদ্র মহিলার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না? সুন্দরী মহিলা দেখলে একেবারে দায়িত্ববোধ একেবারে চুপকে চুপকে ওঠে না? বুড়ো মানুষ একটা একটা বুড়ো মানুষ। সব সমান, না, না। সব সমান। একটা হচ্ছে ব্যাচেলার, একটা হচ্ছে উইডোয়ার, আর একটা হচ্ছে কিছু থেকেও নেই। সব সমান। তো বললাম ম্যারিড কাপল, বিবাহিত। এখন একটার বয়স 22, একটার বয়স 25। সে কি? আমাকে 30 বছরের মেয়ে দেখাচ্ছে। বলে কি 30 বছরের মেয়ে? মানে ওরাও কি বিয়ে করেনি? বিয়ে হয়নি? না, ওদের বিয়ে হয়নি। ব্যাচেলার। আচ্ছা আচ্ছা, এই গজমাধব বাবু, হ্যাঁ গজমাধব বাবু এরপর কখন আসবে কখন যাবে হ্যাঁ। সেটা কিছু বলতে পারেন? না, কি করে বলবো? ও গজমাধব বাবু, গজমাধব বাবু, আমার মনে হচ্ছে গজমাধব বাবু আর মন্দিরা দেবী বোধহয় মালা বদল করছে। এই যে, এই যা ঘটনা ঘটছে না, এরপরে এখানে যা খুশি তাই হতে পারে। যা খুশি তাই হতে পারে। কে যে কার সঙ্গে ফিরে যাবে কিচ্ছু বলা যায় না। আপনি ঠিকই বলেছেন। যদি এখন দেখা যায় যে মন্দিরা দেবীর সঙ্গে গজমাধব মালা বদল করেছে, আমি কিন্তু একটু আশ্চর্য হব। বলেন কি? হ্যাঁ, না 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 না, না। আমি এ তো থাকতে, হয় না। আই না তুই না, আমি থাকতে সেটা হতে দেব না। হ্যাঁ। আচ্ছা, দেখে নেবেন দেখে নেবেন। সকাল থেকে আমাকে আকুপাংচার করে এখন এইসব কথা বলা হচ্ছে। করালিদা, আমরা বুঝবো কি করে এখানে এরকম হবে? হ্যাঁ তাও তো ঠিক কথা, আমরা বুঝবো কিভাবে? আমাদেরকে বুঝতে পারিস না? না, বুঝতে পারিস না? বুঝতে পারিস না? করালিদা পাগল হয়ে গেছে। আমি পাগল। হ্যাঁ, তোরা ভাড়াটিয়া ভেবেছিস যে বাড়িওয়ালা বলে যা খুশি তাই করা যায় না? যা খুশি তাই করা যায়। পাগল হয়ে গেছি আমি।
আমি সত্যিই পাগল হয়ে গেছি। কি বলে? বাড়ি হ্যাঁ। আমি বেচে দেব। মানে আরে বাড়ি বেচলে আমরা কোথায় থাকবো গো দাদা? আপনি বাড়ি বেচে দেবেন বলছেন, হয় নাকি এরকম? কে যায়? তোরা কোথায় থাকবি? হ্যাঁ? তোরা গাছতলায় থাকবি। আরে পৃথিবীতে যদি জায়গা না হয় তোরা চাঁদে গিয়ে থাকবি, কিন্তু বাড়ি আমি বেচে দেবো। আর দিয়ে না পাগলা গারদে চলে যাবো। হ্যাঁ? এসব কি কথা? পাগলা গারদে আজকেই চলে যাবে? আরে হবে না। আজকেই বাড়ি বেচবো, হ্যাঁ। আজকেই আমি পাগলা গারদে চলে হবে যাবো। না, আজকে হবে না, হবে না। আজকে তো তোমার বাড়িতে আমাদের রাতে লুচি আর সেই পাঠা, yes। আমরা যে নো বিল করে বসে আছি। শোনো করালি, শোনো। ওইসব মাথা থেকে হটাও। পাগলা গারদে যদি তোমার যেতেই হয়, তুমি বরং কালকে যে আমরা নিজেরা গিয়ে তোমাকে অ্যাডমিশন করিয়ে একদম, দিই। একদম। কোনো চিন্তা নেই, তাই না? কিন্তু আজ রাত্রি আমরা তোমার বাড়িতে লুচি আর পাটা খাবো। একদম। আমাকে না এরা পাটা খাওয়াইছে। ও করালিদা, ও করালিদা, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছেন? কোথায় গেল? যা, আমাদেরকে আর লুচি আর পাটা কি খাওয়া হবে না? আরে কয়লা কি এই পাবো যে না? শুনুন, আপনারা এখন যান এখান থেকে। মানে? যান বলছি। আর হ্যাঁ, ভদ্রলোক একেবারে ভেঙে পড়েছেন, উনি আজকে আর যাবেন না। হ্যাঁ মন্টি, কি পাগলামো করছো তুমি? উনি যাবেন না তো থাকবেন কোথায়? এখানেই থাকবে। এখানেই থাকবেন? আমি ওর জন্য গাড়ি ডেকে এনেছি, ওকে যেতে হবে। ছেড়ে দাও। এইরকম একটা অবস্থায় একজন শোকাতুর মানুষকে আমরা রাস্তায় একা ছেড়ে দিতে পারি না। কি বলে? তুমি বোধহয় জানো না, আইনত উনি এ বাড়িতে থাকতে পারেন না, কারণ করালিয়া ওনাকে উচ্ছেদ করেছে। জানি, কিন্তু আমাদের বাড়িতে যাকে খুশি রাখার অধিকার আমাদের আছে। না 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 না, ওইসব বোম্বে মার্কা মহব্বতি এখানে চলবে। মানে? কি চলবে কি চলবে না সেটা আমরা বুঝে নেব। আপনাদের কে ডেকেছে গার্জেনি করতে? হ্যাঁ, তা গার্জেনি শুনবে কেন? সব তো স্বাধীন চেতা মেয়ে ছেলে। রতন, থাকতে দেবো না, একদমই দেবো না। কাউকে এখানে থাকতে দেবো না। ওই তো ভুয়ো স্বামী স্ত্রী থেকে কেউ এখানে থাকতে পারবে না। রতন, তুমি শুনতে পাচ্ছো? আচ্ছা, আমরাও তো সব পরিবার নিয়ে থাকি। হ্যাঁ, এই করালি দত্তর বাড়িতে ওই আমি সেও সখা চলবে না। তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? আর ও মশাই, ওরা তো ঠিকই বলছে। ছি, লজ্জা করছে না তোমার? ছেলে মানুষই কোনো না মন্দিরা, কোনো বাড়িতেই এইরকম ভদ্রলোকেরা না এই কাণ্ড কারখানাকে এলাও করবে না। বাড়ি ঘরে থাকুনি তো কোনোদিন। না, থাকিনি। আর থাকিনি বলেই এইরকম বহুরূপী প্রতিবেশীদের আমি চিনি না, যারা সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে ঝাড়াতে আসে। আমি রাখবো ওকে, দেখি কে আমায় কি করে। কেন? কেউ নেই, চেনা নেই, জানা নেই, কোথাকার একটা উটকো লোক। উঠবো আমরা সবাই। আর চেনার কথা বলছো? তুমি আমায় চেনো? মন্টি, তুমি জানো আমার দুঃখ, আমার ব্যথা? তুমি একটা ব্রেনলেস মানুষ হয়েছে অনাথ আশ্রমে। ওকে যেতে হবে। তুমি কে? আমি যাই হই, তুমি ওকে এখানে নিয়ে রঙ্গ করবে সেগুলো আমি অভদ্র! মন্টি! এখন বলো তুমি। দেখলে ওই এক হারামজাদা কতগুলো সম্পর্ককে নষ্ট করে দিল। আর কেন? যাও ঘুরে ফেল। ওই তো তোপর রেডি আছে, তোমার সঙ্গে মানাবেও ভালো। হ্যাঁ, ওরও সাতকুলে কেউ নেই আর তোমারও কোথাও কেউ নেই। কার আবার? তোমার ওই পিড়ি কচুকান্ত। কেউ নেই? আরে শুনছেন কি? যাদের বয়স পর্যন্ত বিয়ে হয়নি তার আবার থাকে কে? বিয়ে হয়নি? না। তবে তোর বাড়িতে কারা? বাড়ি? বাড়ি? কার? গজ মাধবের? বাড়ি নেই? না। ওই কাকড়া পোতা কোথায় যেন ছিল? আচ্ছা, কেন? ও কি বলেছে? আছে? বাড়ি নেই? তবে যাকে
তোমাকে তোমাকে ফেল রাখতে তোমাকে বস করেছে পুরো বদমাশ। থামো! থামো বলছি! এই, এই যে আসছে, হতভাগা আসছে। বলিহারি মশাই, চুপ করুন, দোহাই আপনাদের, চুপ করুন। কেন হ্যাঁ? চুপ করবো কেন হ্যাঁ? কে তোমার জন্য ওইখানে হোয়াইট হাউস বানিয়ে রেখেছে শুনি, যত সব নকশা। একদম দাদু, বেরিয়ে যান বলছি! এখান থেকে সবাই বেরিয়ে যান! বেরিয়ে যান! আমি চলে যাচ্ছি। শুনছো? আমি চলে যাচ্ছি। এটা আমি দুদিন জ্বালিয়েছিলাম। একটা রাত এতে কেটে যাবে তোমার। আমার এই মালপত্রগুলো, এগুলো তুমি বাইরে ফেলে দিও। সব সব মিথ্যে কথা বলেছেন! অস্বীকার করি না, কেউ নেই, কিচ্ছু নেই আমার। একটা জীবন, সাজানো জীবন, এ জীবনে আমি তার মুখ দেখিনি মন্দিরা। তবে আমাকে ঠকালেন কেন? মিথ্যেবাদী! ছি! হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যেবাদী, আমি তোমাদের ঠকিয়েছি। কিন্তু কেন? একটু একটু ভোগ করব বলে, যা আমি পাইনি। একটা সাজানো ঘরের চেহারাটা একবার দেখবো বলে। লোভীর মতো, চোরের মতো বারবার যেতে গিয়েও ফিরে এসেছি। 36টা বছর জীবনের অমূল্য সময় এই ঘরে আমার কেটে গেছে। কাকড়া কোথায়? তোমার মতো, ঠিক তোমার মতো একজন বসে বসে অপেক্ষা করে। কি যে হলো তার! মন্দিরা, সংসার কাউকে দুহাত ভরে দেয়, কাউকে দেয় না। কেউ পায়, কেউ নিতেও জানে না। আমি ওই দলে। কোথায় যাচ্ছেন? তা কি জানি, তবে যেতে তো হবে। আমি তো তোমাদের ক্ষতি করতে পারি না মন্দিরা। কেউ যখন নেই আপনার, আপনি আমার কাছে থাকুন। কোথায় যাবেন? এই জগতে কেউ কারণ নয়। আর কত কষ্ট পাবেন? আপনি আমার কাছে থাকুন। কি অধিকারে? হ্যাঁ, কোন অধিকারে? আপনারও যেমন কেউ নেই,
জাতির লোক, আমার জন্য কেউ কোনোদিন কাঁদেনি, তুমিও কেঁদো না। হাসো হাসো মন্ত্রীরা, কিসের দুঃখ তোমার, কিসের অভাব? এমন সুন্দর ঘর তোমার, কত সুখ, কত সুখ তোমার। হাসো হাসো হাসো।